নিশ্চয়ই আপনাদের সকলেরই সজনা আলুর তরকারি খাওয়া হয়ে গেছে। যেহেতু শীত তো বিদায় নিয়েছে, গরমে এর থেকে ভালো সবজি আর কি হতে পারে। প্রচুর সুস্বাদু আর স্বাস্থ্যকর রেসিপিকে ঘরে থাকা মশলা দিয়েই তৈরি করব। কিভাবে তৈরি করব ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। সজনাকে ভালো করে ছুলিয়ে নিয়ে এইরকম লম্বা সাইজে কেটে নিয়েছি, আর আলুকে এইভাবে কেটে নিয়েছি, কিন্তু চোকাটা ছুলিনি। নতুন আলু খেতে খুব একটা খারাপ লাগবে না। সজনা আলুর তরকারিকে রান্না করব সরিষা বাটা দিয়ে। এর মধ্যে 4-5টা কুয়া রসুনও দেব, আর শিলপাটাতে এই মশলাকে বেটে নেব। আপনি মিক্সিতেও বাটতে পারেন। চলুন তবে এই সজনা আলুর তরকারিটা রান্না করে নেওয়া যাক। তার জন্য ফুল ফ্লেমে কড়াইকে গরম হওয়ার জন্য ওভেনের উপর চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দেব সরিষার তেল 5 টিস্পুন। আপনি সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। যেহেতু সরিষা বাটা দিতে গেলে সরিষা তেলটাই ব্যবহার করবেন, তরকারিটা খেতে প্রচুর সুস্বাদু হবে। গরম তেলে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। ফ্লেমকে মিডিয়ামে করে ফোড়নকে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন লালচে হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে। একে 40 সেকেন্ড পর্যন্ত ভেজে নিয়েছি। দেব একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। একেও নেড়ে চেড়ে 50% সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। পেঁয়াজটা 50% মতো সফট হয়ে গেছে। বাকিটা টমেটো সফট করার সময় নিজেই সফট হয়ে যাবে। দেব একটা মিডিয়াম সাইজের স্লাইসে কেটে নেওয়া টমেটো আর 4টা চেরা কাঁচা লঙ্কা। তার সাথেই দিয়ে দেব স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে এই টমেটোকেও 80% মতো সফট করে নেব। পুরোটা মশলা দেওয়ার পর নিজেই সফট হয়ে যাবে। 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। দেখুন টমেটো অনেকটাই সফট হয়ে গেছে। দেব মশলা 1/4 টিস্পুন করে জিরা, ধনিয়া, লঙ্কা পাউডার, 1/2 টিস্পুন হলুদ পাউডার। যদি সরিষা বাটা দিয়ে থাকেন তো এই মশলার পরিমাণটা কম দেবেন। মশলাকে ভেজে নেবার জন্য দেব জল। জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাকে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। দেখুন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এর মধ্যে দেব কেটে নেওয়া সজনা আলু। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সজনা আলুকে মশলার সাথে কষিয়ে নেব। যে কোনো সবজিকে একটু কষিয়ে নিয়ে রান্না করতে গেলে তার স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হয়। সবজিকে সেদ্ধ করে নেবার জন্য দেব জল। আমি 1.5 গ্লাস মতো দিচ্ছি। জলের সাথে সজনা আলু মশলাকে ভালো করে মিশিয়ে দেবার পর ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিটের পর ঢাকাটা খুলে ভালো করে নেড়ে দিতে হবে, যেন সজনা আলুর মধ্যে তাপের পরিমাণটা এক সমানভাবে লাগে। দেব বেটে নেওয়া সরষা, রসুন আর সরিষার তেল। এই সরিষার তেলটা আপনি আলাদা করেও দিতে পারেন। সরিষা বাটাতে কাঁচা সরষা তেল দিতে গেলে তার ফ্লেভারটা একটুকু তেতো হয় না, বরং সজনার তরকারির মধ্যে সরিষা তেলের কাঁচা গন্ধটা থাকতে গেলে খেতে আরও সুস্বাদু লাগে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। 1 থেকে 2 মিনিটের পর ঢাকাটা সরিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। সরিষা বাটা দেবার পর খুব বেশি একটা রান্না করতে হয় না, ফ্লেভারটা সরিষার তেতো হয়ে যায়। সজনা আলুর তরকারি যদি এইরকম লাগা লাগা রাখতে চান তো এই সময় ওভেনকে অফ করে প্লেটিং করে নেবেন। আর একদমই শুকনো রান্না করতে চাইলে নেড়ে চেড়ে খোলাতেই রান্না করে নেবেন। আমি এই তরকারিকে একদমই শুকনো ভাজা ভাজা রান্না করব। সরিষা বাটা দিয়ে সজনা আলুর তরকারি গ্রেভি থেকে শুকনোটা বেশি খেতে ভালো লাগে। এর গায়ে লেগে থাকা মশলাটা খেতে আরও সুস্বাদু লাগে। তাই আমি এই তরকারিকে প্রত্যেকবারই শুকনো শুকনোভাবেই রান্না করে থাকি। ওভেনকে অফ করে সরিষা বাটা দিয়ে সজনা আলুর তরকারিকে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর পরিবেশন করে নেব। পরিবেশন করবার আগে এই তরকারিতে 1 টিস্পুন সরিষা তেল দিতে পারেন, যেটা আমি আগেই দিয়েছি। এই তরকারিতে কাঁচা সরিষা তেলের গন্ধ একে আরও সুস্বাদু করে। অসাধারণ স্বাদের সজনা আলুর তরকারিকে শুকনো ভাতের সঙ্গে খেয়ে দেখুন, খাবারটা জাস্ট জমে যাবে। সব তরকারিতে গ্রেভি খুব একটা ভালো লাগে না। কিছু তরকারি আছে যেটা শুকনো শুকনো খেতেই ভালো লাগে। সরিষা বাটা দিয়ে এই সজনা আলুর তরকারিকে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না। প্রচুর সুস্বাদু রেসিপি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন।